আল্লাহ পাক ভালোবেসেছেন, আল্লাহ রহমতের ফেরেশতার সর্দার জিবরাইল আমি ভালোবেসেছি। সকল মালাইকাতু কুল্লুহুম, সমস্ত রহমতের ফেরেশতা ইউহিব্বুনাহু, তাকে ভালোবেসে ফেলেছে। তোমরা যারা আল্লাহ ওয়ালা হয়ে মরতে চাও, জান্নাতি বান্দা হয়ে মরতে চাও, হিদায়াত প্রাপ্ত হতে চাও, তাহলে তোমরা ওই বান্দাগুলোকে ভালোবাসা শুরু করে দাও। এই অর্ডার যখন দুনিয়ার নিকটে এসে যায়, তখন ওই বান্দাগুলো পাগলের মতো ওলির দরবারে ছুটে যায়। শরীফের মুর্শিদ কিবলা সূরাতুল কাহফ আয়াত শরীফ নম্বর 17, আয়াত শরীফ নম্বর 17, 15 নম্বর পারার শেষে 18 নম্বর সূরা আল্লাহ বললেন, তাদেরকে আমি হেদায়েত দিয়ে ধন্য করতে চাই, দুনিয়াতে জান্নাত, দুনিয়াতে রহমত, শান্তি, বরকতের আওতাভুক্ত করতে চাই, আল্লাহর নবী এবং সাহাবীদের জান্নাতের সাথী বানাতে চাই। ওই মানুষগুলোকে নবী থাকলে নবীকে হেদায়েতের পথ প্রদর্শক বানায় দেয়, নবী না থাকলে ওলি মুর্শিদকে হেদায়েতের পথ প্রদর্শক বানায় দেয়। ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়া মুর্শিদা। ওই বান্দাগুলো যারা হেদায়েত প্রাপ্ত হবে না, পথভ্রষ্ট হবে, গুমরাহ হবে, দুনিয়াতে টুপিদানি পরেও তলা খোলা হবে, বাতিল 72 হবে, জাহান্নামে ফেরেকা হবে। ওই মানুষগুলো আমার জিবরাইলের আওয়াজ শুনতে পাবে না, ওরা কখনো ওলির দরবার চিনবে না। গোটা জগতে ওলি থাকবে, ওদের কপালে কখনো হক্কানি ওলি মুর্শিদ খুঁজে পাওয়া সম্ভব হবে না। ওলি মুর্শিদ খুঁজে পাওয়া সম্ভব হবে তাদের, যাদের কর্মের মধ্যে জিবরাইল আসসালামের দোয়াটা লেখা হবে। জিবরাইল বলেন, ইয়া আহলাদ দুনিয়া তাহিব্বু, তোমরা ভালোবাসো, কারণ দুনিয়াতে তাদের সাথে ভালোবাসা, তাদের কাছে যাওয়া আসা, তাদের কাছে যেটাই করবে এটাই হবে তোমার কিয়ামতের নাজাত দিবসে। এই জন্য কোন অলির দরকারে ডাকতে হয় না, যার কপাল ও পাগলের মতো চলে, বাতিল 72 বেলা তার টানে ধরার জন্য কত লাইন পড়ে। আপনার কি ভুল বুঝতেছিলাম? বাড়িতে আপনি 10 বছর নেই, আপনার বাড়ি ভরা শুধু মাদ্রাসার জাল আর মাদ্রাসার জাল। কি মাদ্রাসা কি দাওয়াত দিয়েছে? বাবা মাদ্রাসা আমি থাকতেছি না, তুই বাড়িতে যাবো না, কি দাওয়াত দিস না? বাড়িতে মাদ্রাসা জালাস করে, মাদ্রাসা কত প্ল্যান বানাইছে, গাড়ি আপনারা প্ল্যান করো মাদ্রাসা, এই জায়গাতে মাদ্রাসার জাল বানাইছে টিকটিকি ধরে। আমরা মাদ্রাসা কি কোনো পানি ধরা দেখছেন কখনো? দেখেন, আমি দেখেছি। প্র্যাকটিক্যাল দেখবেন, একটা মাদ্রাসা জালের কাছে বসবে, দেখবেন একটা মশা কিভাবে ধরে, মশা বাংলাদেশে এসে আস্তে করে জলের মধ্যে কোনো রকম ভরভর করে এসে চারদিক থেকে ব্যাগ দেবে। মাদ্রাসার ভিতরে এত সুতা কোন কোন সাদা কোথে কিনছিল, যত প্যাসে সুতা মালিক কয় ওকে তো খাইতে হবে, এই জন্য ওকে স্বীকার করার পদ্ধতি সিস্টেম করার জন্য আমি ওই সুনাম বলে সুতার দরকার নেই, ওর কলমের মধ্যে, ওর বিদ্যুৎ প্যানের মধ্যে সুতা সৃষ্টি করে দিয়েছি। মাদ্রাসা যান বলল, এখানে টিকটিকি ধরবে, ওখানে মশা ধরবে, ওখানে মাছি ধরবে। 10 বছর বয়সে দেখেন, বাবা বাড়ি তো আমার নাই, বাড়ি তো মাদ্রাসা।
পুরা বাড়ি শুধু জ্বালা জ্বালা। এখন আপনি কি বাড়ি ছেড়ে দুধ দেবেন না কিছু কাম টাম আছে? আশেপাশে দেখেন দু চারটা ভালো ঝাড়ু তো নেই, 10 বছর আপনি নাই ঝাড়ু করে পাবেন। পাশে দেখেন মুড়া ঝাড়ু করে আছে, অর্ধেক আছে অর্ধেক নেই। এই মুড়া ঝাড়ুতে 4 দিনে 4 বাড়ি দেন। 10 বছরের মাদ্রাসা প্ল্যান প্রোগ্রাম, প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান জেড, সব প্ল্যান মুহূর্তের মধ্যে বরবাদ ধ্বংস হয়ে যাবে আপনার এই ল্যাংড়া ঝাড়ুতে 2-4টা বাড়ি দিবেন। আমার বাড়ি করে মাসালুহুম কামাসালিল আনকাবুত। আল্লাহ বলে, আল্লাহ পাক বলতেছেন সমস্ত বাতিল 72 ফেরকা পরিচালিত হয় শয়তান দ্বারা। ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। শয়তানের চক্রান্ত একেবারেই দুর্বল, দাঈফা একেবারে দুর্বল। কত দুর্বল? মাদ্রাসার জাল বললে যেমন একটা বাড়ি আমার কাছে ন্যাংরা ধারু যথেষ্ট। 60 বছর 100 বছর ধরে বাতিল 72 ফেরকা যত উল্টা পাল্টা করছে, আমার কাছে তেতুল লাগাইছে। ওকে করুন কথা বানাতে আমার মুজাদ্দিদ, আমার হক্কানি একজন মুরিদ একটা ল্যাংড়া ঝাড়ু বাড়ি যথেষ্ট। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ আপনার হুকুম করি আমি প্রতিবার তবু আলো দিয়ে বাধা দিয়ে বাঁচাবে বান্দা। শ্রেষ্ঠ নবীর দিনের মোড়ে তরিয়ে নিতে পথ না ভুলি তাই তো দিলেন নবীর কাছে পাক কুরআনের বাণী। আল্লাহ আপনার মেহেরবানি, আল্লাহ এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি। আল্লাহ আপনার মেহেরবানি, এই কোরআন সুন্নাহ ইজমা কিয়াস নবীকে মানা আমল নবীকে ভালোবাসা ঈমানের খনি। আল্লাহ আপনার মেহেরবানি, আল্লাহ আপনার মেহেরবানি। আপনি কত ভাই বেরাদার উত্তর খুদা ফেলে অন্তর খুদা ফেলে খাবার দুগান। আপনার হুকুম মানি বা না মানি। আল্লাহ আপনার মেহেরবানি, আল্লাহ আপনার মেহেরবানি। দেখুন আমরা এত রাত আমার মালিকের মেহেরবানি প্রচার করছি। আমার মালিক আমাদের কত দয়া করেছেন। মানুষ সব ঘুমাচ্ছে, কেউ বা বিভিন্ন গুণের কাজে ব্যস্ত রয়েছে, আর আপনাকে মালিকের মেহেরবানি প্রকাশ করাচ্ছে। এটা কি মালিকের দয়া নয়? জোরে বলতে হবে দয়া নয়? ওলির দরবারে থাকলে কি হয়? এ আমার আব্বা জানেন কেন আল্লাহ বললেন কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী আল্লাহওয়ালা ওলি আউলিয়ার সাথে হয়ে যাও। এটা তোমাকে ফরজ করা হলো কেন? কারণ তুমি বাতিলের কাছে
কাছে যাবে, তোমার সমস্ত বেঈমানি পরিশ্রম ঈমানে পরিবর্তন হয়ে যাবে। ঈমান এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত বাবারা। এমন নিয়ামত যার আছে, হযরত মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ওনার কথা বলতেছিলাম। আশ-শারবারাতুল্লাহ ওলিদের আলোচনা করা হলো সমস্ত গুনাহ মাফের ওসিলা। সুবহানাল্লাহ। সহিহ তিরমিজির হাদিস, তাবারানী হাদিস, মুসনাদে আব্দুর রাজ্জাকের হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবাদতটা কি হবে? যিকরুল আম্বিয়া আলাইহিস সালাম ইবাদত। নবী রাসূলদের জিকির আলোচনা হলো ইবাদতের শামিল। ওয়া যিকরুস সালিহিন কাফারা। আর হক্কানি ওলি আউলিয়াদের আলোচনা করা হলো বান্দার গুনাহ মাফের কাফারা। এই জন্য এক জামানা সোহবতে বা আউলিয়া, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেতরাজ সাথ সালিতাত বেরিয়া, বেতরাজ সাথ সালিতাত বেরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার কোন হক্কানি ওয়ালির কাছে গিয়ে যদি সামান্য সময় কেউ ব্যয় করতে পারে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন খাদিম গোলাম বান্দা মুসনবী শরীফে স্পষ্ট করেছেন জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি, তোমার জীবনের আমল নামা এক নয় দুই নয় 100 বছরের নেক আমল ফরজ নয়, নফল নামাজ রোজার চাইতে উত্তম বদলা দান করা হয়। ওলির সওয়াবের মূল্য আছে। হযরত চিশতি রাহমাতুল্লাহ আলাইহি সত্য করে বলে দিই, সময় নেই। তিনি এত বড় দরজার ছিলেন